নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এলাম আজ গরমের উপযুক্ত একটি রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো ঝিঙের জল বড়া। সম্পূর্ণ নিরামিষ ও কম তেল মশলাযুক্ত এই রেসিপিটি। চলো দেখে নাও কি কি লাগছে। আমার এখানে ঝিঙের জল বড়া বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদার পেস্ট, সাথে কিছু সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি, আর কিছু ঝিঙে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, আর সাথে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এখানে 200 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এবার ডালটাকে ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে ওখানে 3টে কাঁচা লঙ্কা আর একটু মৌরি আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আদার পেস্ট, একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সাথে একটু কালো জিরে দিয়ে ডালটাকে মাখিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব। ঝিঙেগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদার পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আদাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু লবণ আর খুবই সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ঝিঙেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। জলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু বড়াগুলো দিলে আবার ফুটবে ওই জন্য। এবার ঝোলটা ফুটে গেছে, এবার ওর জন্য আমি একে একে যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই বড়াগুলোকে একে একে দিয়ে দেবো। দিয়ে একটা থালা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 6 মিনিট রেখে দেবো। এদিকে আমি ততক্ষণে একটা সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে ততক্ষণে আমার বড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে একটু নাড়িয়ে এবার ওপর থেকে যে সর্ষে পোস্ত পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি 2 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু নাড়িয়ে ওপর থেকে একটু চিনি আর সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়েই নামিয়ে নিলেই রেডি আমার ঝিঙের জল বড়া। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে সুচন্দনের রান্নাঘর পেজটিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।